জয় নিতাই। আমাদের আজকের নিবেদন শ্রীপাঠ ফুলিয়া। নদিয়া জেলায় অবস্থিত ফুলিয়া শ্রীপাঠ নামাচার্য শ্রীল হরিদাস ঠাকুরের ভজনস্থলী। আজকের এই ভিডিওতে শ্রীপাঠ ফুলিয়া দর্শনের সাথে সাথে আমরা জেনে নেব ফুলিয়ার ইতিহাস এবং এর মাহাত্ম্য। ফুলিয়া নামকরণ সম্পর্কে অদ্বৈত মঙ্গলে বর্ণন রয়েছে। তুলসী পূজার ফুল দূরে ফেলে নিয়া, সেই স্থানে গ্রাম হইলে নাম ফুলিয়া। অদ্বৈত আচার্য প্রভু শান্তিপুরে অবস্থান করে গৌরহরিকে এই ধরাধামে অবতরণের জন্য তপস্যা করেছিলেন। সেই সময় তিনি ফুল্লবাটি গ্রাম থেকে পুষ্প চয়ন করে পূজা করতেন। পূজার ফুল যে স্থানে ফেলিতেন সেই স্থানের নাম হয় ফুলিয়া। পরবর্তীকালে এই ফুলিয়া হয়ে উঠেছিল শ্রীল হরিদাস ঠাকুরের ভজনস্থলী। আমরা এখন সেই ভজনস্থলী দর্শন করছি। এখানেই ছিল একটি গুহা, যে গুহার ভিতরে বসে হরিদাস ঠাকুর ভজন করতেন। বর্তমানে এখানে আর সেই গুহার কোনো চিহ্ন নেই। একটি নতুন মন্দির তার পরিবর্তে নির্মাণ করে দেওয়া হয়েছে। হরিদাস ঠাকুরের ভজনস্থলীর পাশাপাশি এই ফুলিয়া হল রামায়ণের ভাবানুবাদক কবি কৃত্তিবাস ওঝার জন্মভূমি। এখানকার মন্দিরে সেবিত হচ্ছেন শ্রী শ্রী রাধা কৃষ্ণ ও নিতাই গৌর শ্রী বিগ্রহ, এবং পাশেই রয়েছে পঞ্চতত্ত্ব ও ভবতারিণীর মন্দির। এখানে ঠাকুর হরিদাস থাকতেন। ওই মন্দিরে ঠাকুর হরিদাসের মূর্তি আছেন, ওখানে উনি থাকতেন। ওই শ্রীমূর্তির পাশে একটা কুয়োর মতো করা আছে, ওর ভিতরে গুহা ছিল। সেই মাটির ভিতরে গুহা কেটে উনি থাকতেন। পরবর্তীকালে যখন মন্দির সংস্কার হয় তখন ওই গুহাটাকে তো আর রাখা যায়নি, সেই গুহাটা না রাখা গেলে গুহার একটা চিহ্ন করে রাখা আছে। ওই গুহার ভিতরে একটা সাপ থাকতো, অজগর, আর ওই অজগর সাপের সঙ্গে উনি থাকতেন। যতদিন মহাপ্রভু গৌরলীলা চলেছে, হরিদাস ঠাকুরের আবির্ভাব হয়েছে এখন ওই মালদার কাছে বাংলাদেশের বর্ডার আছে, ওইখানে ওনার আবির্ভাব। ওইখানে উনি লক্ষ্মীরাকে উদ্ধার করেছেন। ওইখানে ভজন কুটির লক্ষ্মীরাকে দিয়ে উনি শান্তিপুর আসেন। শান্তিপুরে অদ্বৈত প্রভুর কাছে এসে আশ্রয় নেন। অদ্বৈত প্রভু ওনাকে ফুলিয়ায় থাকতে বলেন। এবার সেই থেকে উনি ফুলিয়ায় থাকতেন। ফুলিয়াতে আরেকটা এই স্থানের আরেকটা মাহাত্ম্য হচ্ছে, এখানে আমাদের কৃত্তিবাস ওঝা যিনি বাংলায় রামায়ণ অনুবাদ করেছেন, ওনার জন্মভিটা ওই দিকটা হচ্ছে ওনার জন্মভিটে, আর এই দিকটা হরিদাস ঠাকুরের ভজন ভিটা। এইবার ঠাকুর হরিদাস যখন মহাপ্রভু সন্ন্যাস নিয়ে নিলেন, তখন ওই সাপটাকে বললেন তুমিও আজ থেকে মুক্ত হয়ে গেলে। সাপটা বিলীন হয়ে গেল, মানে ভগবানের সাধুর সঙ্গে থেকে সাপেরও ক্ষলতা চলে গিয়েছিল। সাপটা বিলীন হয়ে যাওয়ার পরে ঠাকুর হরিদাস তখন এখান থেকে চলে গেল। পরবর্তীকালে গ্রামবাসীদের উদ্যোগে কিছুটা জায়গা সংস্কার হয়, আর সবার শেষে তিনকড়ি বাবা শিষ্য মুরারি বাবা, তিনকড়ি গোস্বামীর শিষ্য মুরারি বাবা, ওনার এখন এইটা রক্ষণাবেক্ষণাদি চলছে। এখানে আমরা দর্শন করলাম। এবার একটুখানি আমরা নাম করব, দিয়ে এখানে দর্শন করে এখান থেকে আমরা যাব বাবলা, যেখানে অদ্বৈত প্রভুর মূল শ্রীপাঠ, মানে অদ্বৈত প্রভু যেখানে থাকতেন। ওখানেই মহাপ্রভু এসে উঠেছিলেন সন্ন্যাস নেওয়ার পর। ওখানেই মহাপ্রভুর প্রথম ভোগ হয়েছে। ওখানেই মহাপ্রভু 21 দিন ছিলেন টানা শান্তিপুরে। আমরা এখন যা দেখলাম এগুলো বিগ্রহগুলো সেই বিগ্রহ, কিন্তু স্থানগুলো সেটা নয়। এটা কিন্তু সেই স্থান। আচ্ছা, ফুলিয়াটা এটা হচ্ছে হরিদাসের স্থান, হ্যাঁ। আর বাবলাটা অদ্বৈত প্রভুর স্থান। বিজয় কৃষ্ণ, হ্যাঁ, বংশধর। বিজয় কৃষ্ণ গোস্বামী হচ্ছেন অদ্বৈত প্রভুর বংশধর। আবার আপনার রাধা বিনোদ গোস্বামী যিনি ভাগবত লিখেছেন, উনিও অদ্বৈত প্রভুর বংশধর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
শ্রীপাঠ ফুলিয়া দর্শন সেরে নিয়ে আমরা এখন চলেছি শ্রীপাঠ বাবলার উদ্দেশ্যে। আমরা এখন চলে এসেছি বাবলা, শ্রীপাঠ বাবলা। এই বাবলা শ্রীপাঠের আরেক নাম শান্তিপুর বাবলারি শ্রীপাঠ, যা অদ্বৈত আচার্য প্রভুর বাসভূমি ছিল। এই শ্রীপাঠ শান্তিপুরের অন্তর্গত শ্রীল অদ্বৈত আচার্য প্রভুর শ্রীপাঠ। এখানে কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী নিতাই গৌরাঙ্গ দেবকে এই ধরাধামে আনয়নকারী মহাবিষ্ণুর অবতার শ্রীল অদ্বৈত আচার্য প্রভু গঙ্গা জল তুলসী দলে আরাধনা করে প্রভুদয়কে আকর্ষণ করত এই জগতে অবতীর্ণ করিয়েছিলেন। জনশ্রুতি আছে যে এখানে ত্রেতা যুগের একটি তুলসী বৃক্ষ ছিল, যার তলায় বসে অদ্বৈত আচার্য প্রভু শাস্ত্র ব্যাখ্যা ও তপস্যা করতেন। অদ্বৈত মঙ্গলে বর্ণন রয়েছে, তবে পুনঃ আইলা প্রভু শ্রী শান্তিপুর, তুলসী পিণ্ডি বাঁধি তপস্যা প্রচুর, তুলসী তলাতে বসি ভাগবত পাঠ, শত শত লোক বৈশে তুলসী চারি বাট। ত্রেতা যুগের তুলসী সেই বড়ই প্রাচীন, পত্র পুষ্প হত্র তার নিত্য নবীন, সুগন্ধি পুষ্পেতে নিত্য তুলসী পূজন, গঙ্গা তুলসী হয়ে প্রভুর সেবন। বর্তমানে শান্তিপুরের বাবলারি ভজনস্থলীর চারিপাশে আম, তমাল, বকুল, বাঁশবাগান এবং আরও বহু রকমের গাছগাছালি এই স্থানকে মনোরম পরিবেশ প্রদান করেছে। প্রাচীরের বাইরে সুবিস্তৃত আমবাগানের ছায়া, সুনিবিড় স্নিগ্ধতা মন প্রাণ শীতল করে। মন্দিরে শ্রী গৌর নিতাই সীতানাথ মূর্তি বিরাজমান রয়েছেন। এখানে রয়েছে সাধক বিজয় কৃষ্ণ গোস্বামীর একটি কুটির এবং হরিদাস ঠাকুরের ভজন স্থান। দুপুরের সময় মন্দির দর্শনে আসার জন্য মন্দিরের শ্রী বিগ্রহ দর্শন করাতে পারলাম না। মূল মন্দিরের পিছনে একটা ছোট মন্দির আছে, যেখানে তিন প্রভু অর্থাৎ শ্রী অদ্বৈত চন্দ্র, শ্রীমন নিত্যানন্দ প্রভু এবং শ্রীমন মহাপ্রভু একত্রে মিলিত হয়েছিলেন। আমরা এখন দর্শন করছি তিন প্রভুর সেই মিলনস্থল। প্রতি বছরই গোবিন্দ দ্বাদশী তিথিতে এখানে বিরাট বড় করে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়াও এখানে রয়েছে শ্রীপাদ মাধবেন্দ্র পুরীপাদের মন্দির। এই মন্দিরের ঠিক পশ্চিম পার্শ্বে পাঁচিরের ঠিক বাইরেই এই দিক দিয়েই একসময় সুরধনী গঙ্গা প্রবাহিত হতো, কিন্তু কালের চক্রে আজ তার কোনো চিহ্ন নেই। রয়েছে বিস্তৃত কলা বাগান। এটা হচ্ছে বাবলা শ্রীপাঠ। এখানেই অদ্বৈত প্রভুর আদি বাসস্থান। এই মন্দিরে মদন গোপাল, তারপরে অদ্বৈত প্রভু সেবিত শালগ্রাম শিলা সব কিছু এই মন্দিরেই থাকতো। অদ্বৈত প্রভু এই মন্দিরেই থাকতেন। এখানে একটা বাড়ি অদ্বৈত প্রভুর একটা শ্রীপাঠ মানে হলো বাড়ি বা বাসস্থান। আর ওই যে মন্দিরটা, ওইখানে মহাপ্রভু যখন এসেছিলেন, মহাপ্রভু এইটা দিয়ে উঠেছিলেন, এই ঘাট দিয়ে উঠেছিলেন, নিতাইচাঁদ নিয়ে এসেছিলেন এখান দিয়ে। মহাপ্রভুকে আনার পরে মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু তিন প্রভু এক স্থানে বসেছিলেন। এক স্থানে ভোজন হয়েছিল 13 দিন, কেউ বলে 15 দিন, কেউ বলে 21 দিন, বিভিন্ন গ্রন্থান্তর মত আছে। সেই অনুযায়ী প্রভু এখানে নিবাস করেছেন সন্ন্যাসের পর। সন্ন্যাসের পর? হ্যাঁ, সন্ন্যাসের পর প্রভু এখানে এসে প্রথম ভোজন করেছেন এই বাড়িতে। আচ্ছা। সন্ন্যাসের পর 3 দিন 3 রাত্রি মহাপ্রভু উপবাস ছিলেন।
3 দিন 3 রাত্রির পরে প্রথম যে ভোগ হয়, প্রথম প্রভুর যে ভোগ হয় সেটা অদ্বৈত প্রভু বাড়িতেই হয়। আচ্ছা। আর এই শ্রীপাঠেই অদ্বৈত প্রভু প্রতিদিন বিষ্ণু অর্চনা করতেন। বিষ্ণু অর্চনা করে গিয়ে তুলসী দল গঙ্গায় দিতেন। দিতে দিতে একদিন যখন দেখলেন তুলসীটা উজানে যাচ্ছে, উজান মানে এইদিকে নবদ্বীপ পড়ছে, এইদিকে প্রবাহ হচ্ছে, এবার নদীয়ার দিকে যখন যাচ্ছে দেখলেন নবদ্বীপের দিকে, তখন উনি ওই তুলসী দল ধরে ধরে গেলেন। সেই তুলসী দলকে সচী মায়েরকে পরিক্রমা করে সচী মায়ের গর্ভে বিলীন হয়ে গেল। তখন উনি বুঝতে পারলেন যে এবার প্রভু আসবেন। এই হলো সেই শ্রীপাঠ। আচ্ছা আচ্ছা, এখানে দেখলাম আমি ঢুকবার আগে হরিদাস ঠাকুরের মন্দির বলছে। হরিদাস ঠাকুরের মন্দির বলতে ঠাকুর হরিদাস ওইখানে এসে বসতেন। আচ্ছা, প্রথম যখন এসেছিলেন অদ্বৈত প্রভুর কাছে প্রতিদিনই হরিদাস ঠাকুর এখানে আসতেন ফুলিয়া থেকে। ফুলিয়া থেকে? হ্যাঁ, অদ্বৈত প্রভু দর্শন করতেন এতটা দূর, এবং তারপর চলে যেতেন। আচ্ছা, সন্ধ্যাবেলায় হরিদাস ঠাকুর ওখানেই থাকে। আর বিজয় কৃষ্ণ গোস্বামীরও দেখলাম একটা মন্দির আছে। গোস্বামী অদ্বৈত প্রভুর বংশধর। অদ্বৈত প্রভুরই বংশ পরম্পরায় বিজয় কৃষ্ণ গোস্বামীর জন্ম। আচ্ছা, এবার উনি যখন সাধক হয়ে গিয়েছিলেন তখন এখানে আসতেন, বসতেন, সেই অনুযায়ী বিজয় কৃষ্ণ গোস্বামী পদের স্থান। আরও বিভিন্ন স্থানে যেখানে অদ্বৈত সপ্তমীর দিনে এখানে একটা অদ্বৈত বিগ্রহ স্থাপনা করা হয়েছে পরে। আচ্ছা, সেই বিগ্রহকে বার করে অভিষেক আদি হয়, কিন্তু এখানকার যে মূল বিগ্রহ আদি সেইগুলো সব আলাদা আলাদা করে বড় গোস্বামী বাড়ি, মদন গোপাল মন্দির সেখানে স্থাপিত হয়েছে। মূল বিগ্রহ নেই, মূল হচ্ছে স্থানটা। নবদ্বীপের যে বাড়িটা ওইটা অদ্বৈত প্রভুর দ্বিতীয় বাড়ি, নবদ্বীপের বাড়ি আর এই বাড়ি, এই দুটো বাড়ি অদ্বৈত প্রভুর বাড়ি। এবার এই বাড়িতে অদ্বৈত প্রভুর টোল ছিল। তখনকার দিনে গুরুগৃহে ছাত্রদের রেখে পড়াশুনো করানো হতো, খাওয়ানো দাওয়ানো হতো। সেই কারণে শান্তিপুরে অনেকে এসে পড়াশুনো করতো, প্লাস শান্তিপুরে আসা যাওয়াও করতো। নদিয়া থেকে নৌকা চলতো। এইটা দিয়ে এই গঙ্গার কানেকশনটা আছে একবারে নবদ্বীপের আদি গঙ্গার সঙ্গে। নবদ্বীপ গেলেন কখন? যখন মহাপ্রভু সংকীর্তন শুরু করলেন শিবাসঙ্গনে, তখন আবার অদ্বৈত প্রভু এখান থেকে নবদ্বীপ গেলেন। এবং নবদ্বীপ যাওয়ার পরে সংকীর্তন যতদিন মহাপ্রভু করলেন ততদিন সংকীর্তনে থাকলেন। তারপর প্রভু যখন সন্ন্যাস মনস্থির করলেন, তখন অদ্বৈত প্রভু সন্ন্যাসের যেদিন শুনলেন প্রভু চলে গেছেন, ছেড়ে ঘর ছেড়ে সন্ন্যাস নিয়ে নিয়েছেন, তখন অদ্বৈত প্রভু ওখান ছেড়ে শান্তিপুর চলে গেলেন। আপনাদের কাটুয়া থেকে সন্ন্যাস নিয়ে 4 দিনের দিন এখানে এসেছেন। 3 দিন 3 রাত প্রভু উপবাস করে 4র্থ দিনে এসে এখানে উঠেছেন। প্রথম ভিক্ষা সীতা ঠাকুরানী করিয়েছেন, মানে প্রথম ভিক্ষা, প্রথম সেবা মহাপ্রভুর অন্ন সেবা সীতা ঠাকুরানীর ঘরে, অদ্বৈতের ঘরে হয়েছে। এইখানেই সচী মাতা এসেছিলেন মহাপ্রভু দর্শন করতে। শ্রীপাঠ ফুলিয়া এবং শ্রীপাঠ বাবলা আপনারা কিভাবে দর্শন করবেন তার সম্পূর্ণ পথ নির্দেশিকা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। সখাসনে ধেনু চরাবে, ও প্রভু নদিয়াতে প্রেম বিলাবে, সুরধনির তীরে হরে দনু ভাই, কৃপা করি উদ্ধারিল জগায়ার মাথা, রাবণ মারি সীতারা কি অহল্যা উদ্ধারি, দ্রৌপদীর লজ্জা প্রভু নিবারণকারী, শিব সনকাদি যারে ভেদ না পাবে, ও প্রভু ঘরে ঘরে প্রেম বিলাবে, কত বৎসল প্রভু শ্রী গৌর হরি, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী জান বলি হারি, রাধারানী মন মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, প্রভু গদাধর পণ্ডিত, শ্রীবাস পণ্ডিত কি, গৌর ভক্তবৃন্দ কি, চারিধাম কি।